আমরা মাতৃভূমিতে যেতে পারছি না, কারণ যে আসার কথা সে আসেনি। তো আমি এখন বসে বসে নাশপাতি খাচ্ছি। নাশপাতি খেয়ে দেখি কখন আসে। 5:20 ট্রেনটা ধরবো, তখন দেখাবো কে আছে। বন্ধুরা, আমরা কৃষ্ণনগর থেকে খেয়া পার হব। মানে কৃষ্ণনগর থেকে আমরা টোটো ধরে 40 টাকা করে পার পার্সনে আমরা খেয়াঘাট যে দেখো আমার সঙ্গে কে আছে সেটাই তো তোমাদের দেখানো হয়নি, মুখটা দেখা যাচ্ছে না, তাহলে এই সাইডে আসতে হবে। ওকে, হ্যালোস বাবা। হৈমন্তী আছে, তো আমি আর হৈমন্তী এসছি। তো আমরা এখন খেয়া পার হব। 3 টাকা করে ভাড়া নিয়েছে। তো টিকিটটা আমার পকেটে আছে, আমি এখন দেখাতে পারছি না, আর অন্ধকার হয়ে গেছে। এগুলো তো আমরা খেয়া পার হয়ে নিই, তো মায়াপুর যাব। খেয়া পার হয়েই মায়াপুর। তো কৃষ্ণের দর্শনে এসছি। অবভিয়াসলি মায়াপুরের মানুষ কৃষ্ণের দর্শনই আসে। রাধার দর্শনেও হয়, এমন না যে রাধা কি আলাদা থাকে না, একই অঙ্গে দুইটি কুসুম। বন্ধুরা, অনেক রুম আমরা দেখেছি। তো এখন আমরা আছি মায়াপুর চৈতন্য প্যালেসে। তো আমরা এসি রুম নিয়েছি, 1600 টাকা করে এসি রুম পড়েছে পার ডে। তো তোমাদের রুম ট্যুরটা করাই, খুব ভালো এখানে। আর এখান থেকে ইস্কনের মন্দির হচ্ছে ঠিক 5 মিনিট হেঁটে। তো সকালবেলা তোমরা টোটোও পেয়ে যাবে। তো আমরা রুমটা দেখাচ্ছি। আর এখানে লিফট আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে লিফট আছে। তো বয়স্করা আসলেও তোমরা কোনো অসুবিধা হবে না এখানে। আমাদের ফার্স্ট ফ্লোরে লিফট আছে। হোটেলটা সত্যি খুব সুন্দর। মায়াপুরের মতন জায়গায় এরকম হোটেল খুব কম দেখা গেছে। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ট্যুরের আগে আমরা ছাদে এসেছি। এই হোটেলটা নতুন হয়েছে, বোঝাই যাচ্ছে এখানে ইটবালি সিমেন্টের কাজ চলছে। রুম ট্যুরের আগে তোমাদের ছাদের ট্যুরটা করিয়ে দিলাম। তো এখন রুমটা ক্লিন হচ্ছে। আমি বেকার লোকের সাথে এসেছি, এনকারেজ করার তো নাম নেই, ভিডিও তুলতে বেকার বেকার কথা বলছে। তো ঠিক আছে, আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার। সে ছাদের উপরে আরেকটা ছাদ। অবভিয়াসলি ছাদের উপর মিনি ছাদ, মিনি ছাদ, জলের ট্যাঙ্কির ছাদ। এই যে আমাদের এইটা হোটেল শ্রী চৈতন্য প্যালেস। আর এখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ইস্কনের মন্দির। এই যে ছাদ থেকে, আমাদের হোটেলের ছাদ থেকে মায়াপুর ইস্কনের মন্দির দেখা যাচ্ছে। আরে আমি ধন্য হয়ে গেলাম। এই জন্য আমি মন্দিরের সামনেই নেওয়ার চেষ্টা করছিলাম। আর সত্যি 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এখন দেখা যাচ্ছে। আর দিনের বেলা খুব সুন্দর বোঝা যাবে।
আমরা ফার্স্ট ফ্লোরেই নিয়েছি। তো আমার খাবারের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা কালো জাম, আর বেশি খাই না তোমরা জানোই তো, আর নবদ্বীপের লাল ক্ষীর দই। তো এটার দাম 30 টাকা নিয়েছে, আর কালো জামটার দাম হচ্ছে 15 টাকা। তো এটাই আমার আজকের ডিনার। তো কালকে সকালবেলা মায়াপুর দর্শন করব, ইস্কন মন্দির। বাস আমি খেয়ে নিই, আর লাল দইটা কেমন আমি তোমাদের টেস্ট করে বলছি। এই যে এটা মায়ের জন্য নিয়ে যাব কালকে কিনে, মানে গোবিন্দর জন্য কিনে নিয়ে যাব জন্মাষ্টমী পরশু দিন। টেস্ট আছে, আমাদের ওই কলকাতার ফালতু দইয়ের মতন না, বাট কলকাতা গিয়েই খেতে হবে আবার। ভালো। আর কালো জামটার কথা আমি আর কি বলবো, কালো জামটা না নেওয়াই উচিত ছিল, শক্ত লাগছে আমার কাছে। তো 250 টাকা করে কেজি ক্ষীর দই, ওটা আমি কালকে একবারে যাওয়ার সময় প্যাক করেই নিয়ে যাব। তো খেয়ে নিই, কালকে দেখা হবে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে 3:45। তো আমরা এখন ইস্কন মন্দিরের, আমি হৈমন্তী ঘুমাচ্ছে রুমে, তো আমি যাচ্ছি। পুরো অন্ধকার, 4:30 থেকে মঙ্গল আরতি শুরু হবে, বাট আমি একটু তাড়াতাড়ি ভেবেছি যে 4টের সময় হবে, তো আমি একটু তাড়াতাড়ি উঠে গিয়ে রেডি হয়ে গেছি। তো দেন যাচ্ছি এখন মন্দিরের পথে। মন্দিরে গিয়ে তোমাদের আই থিঙ্ক সো ভেতরে এন্ট্রি দেবে, ফোন দেবে না হয়তো, তো বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দর্শন করাতে পারবো। আর দুপুরবেলা তো আসছি, চলো দেখানো যাক। রাধে রাধে। ইস্কন টেম্পল, সবাই আরতির জন্য বসে রয়েছে মন্দিরে ঢুকবে বলে। এখানে এটা চন্দ্রোদয় মন্দির, সব ভক্ত সমাগম হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই মন্দিরেই আরতি হয়। মায়াপুর, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। সবাই দাঁড়িয়ে আছে, চলো দেখা যাক। হরিনাম শুরু হয়ে গেছে, এপাশ দিয়ে যেতে হবে মেন গেট থেকে। মন্দির বলে একটা জায়গায় লেখা আছে, ওখান থেকে মন্দিরে যেতে হবে। অনেকেই আসছে। হরে 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 রাম হরে রাম রাম হরে। জন্মাষ্টমীর জন্য এত সাজিয়েছে, জন্মাষ্টমীর জন্য সাজিয়েছে। কালকেই জন্মাষ্টমী, মানে 16ই আগস্ট। রবীন্দ্র এখানে দাঁড়িয়ে রয়েছে, তো এখানে একটা জুতো রাখার জায়গা আছে, তো সবাই জুতো রাখার কাউন্টারে জুতো রাখবে। এখানেই আছে, এখানে লেখাও আছে যে দয়া করে জুতো রাখবেন এখানে। তো জুতোর কাউন্টারে জুতো রেখে দিই। এখানে মোবাইল রাখার, মানে মোবাইল জমা রাখার, ওর ভিতরে মোবাইল অ্যালাউ নেই।
দেন এখানেই মোবাইল রেখে যেতে হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। তো এটা হচ্ছে ইস্কন টেম্পল। আরতি সব আরতি দেখলাম, রাধা কৃষ্ণের আরতি, তারপরে নরসিংহদেবের আরতি। আর মোবাইলটা এখন পেলাম, তো এখান থেকে পার মোবাইল 5 টাকা করে নিচ্ছে। তো চলো একটু ঘোরাই। এখন 5:30 বাজে, আবার 7টার সময় দর্শন হয়। এখন মন্দির বন্ধ আছে। তো তোমাদের একটুখানি ইস্কন টেম্পলটা বাইরে থেকে ঘুরিয়ে নিই, সকালবেলার দৃশ্য। সবাই চ্যান্টিং করছে। মায়াপুর ইস্কন টেম্পল আমাদের হোটেল থেকেও ছাদ থেকে দেখা যায় মায়াপুর ইস্কন টেম্পল। তো ওখানে এখন যাব, একটু দেখে নিই। তো এখানে একটু মানে এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে দেখে। বাড়িতেও তাড়াতাড়ি উঠে যাই অবশ্য 6টা 6:30টার মধ্যে, বাট এই আরতিটা দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। একটা মঙ্গল আরতি দেখব, তো আজকে পারলাম, মনটা ভরে গেল। কিন্তু হৈমন্তীকে আমি আনতে পারলাম না, হৈমন্তী ঘুমোচ্ছে বলে। তো দেখি ভোগ আরতিটা যদি দর্শন করাতে পারি ওকে। বন্ধুরা, আজকে সকালবেলা আমরা দর্শন করলাম, আমি দর্শন করলাম মঙ্গল আরতি। তারপরে এখন আমরা মন্দিরে যাচ্ছি। এর পেছনেই হচ্ছে ইস্কন টেম্পল। আমি আর হৈমন্তী আছি। হৈমন্তীকেও দেখো কেমন লাগছে কমেন্ট প্রচুর আওয়াজ বাসে। তো মন্দিরের সামনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। করো। সব ইংরেজরা করতো এসব ইললিগাল কাজকর্ম। বন্ধুরা, আমরা এখন প্রসাদ নিতে যাচ্ছি, প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। পার পার্সনের 50 টাকা করে টিকিট। সামনেই মানে এন্ট্রি গেটের সামনেই একটা হচ্ছে গীতা ভবনের প্রসাদের কাউন্টার, আর একটা হচ্ছে সুলভ প্রসাদের কাউন্টার। তো দেন ওইখানে খিচুড়ি, হৈমন্তী বললো যে খিচুড়ি খাবে, ওই জন্য আমি সুলভ কাউন্টারটার থেকেই কেটেছি। তো 4টে অবধি প্রসাদ গ্রহণের টাইম দেয়। তো আমরা দিনের বেলা প্রচণ্ড গরম ছিল, শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে 3টে নাগাদ আমরা এসেছি। তো 4টে অবধি তো প্রসাদের কাউন্টার খোলাই থাকবে। তো খেয়ে তোমাদের সাথে তারপরে আবার কথা বলছি। এটা হচ্ছে প্রসাদ কক্ষ। তো আমরা এখানে প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছি। একটা গাড়ির মতন করে খাওয়ানো ফাঁকা জায়গায়। এই তো এখানে আসতে হবে, এখানে বসবি তো। প্রসাদের থাল দিয়ে দিয়েছে। ভোগ দর্শন, আবার ভোগ জয় নিতাই। দর্শন না বল, ভোগ গ্রহণ। বাংলাটা ঠিক করে বল। এখন ভোগ গ্রহণ, প্রথমে ভোগ দর্শন, তারপরে ভোগ গ্রহণ। সত্যি নৌকো বিয়ে হয়ে তাহলে এখানে লাইট শো হয়, অনেক বড়
বল কোথায় যাওয়ার সময়? যাওয়ার সময় ওরা তো সেই স্পিডে চালিয়ে দিয়ে চলে যাবে। কোনটা? মানে আমি চাইছি সেই দিয়ে নর্মাল লোকও তো। হ্যাঁ যাবো তো, চল। আরে ওটা বলছি না, কাল থেকে পাগল নাকি আমি রাত থাকবো না। তোর বেনারস কি এমনি এমনি? আমি বলবো দুটো রুম বুক কর, আমি জানি আলাদা থাকবো না। যেখানে ছেলেও লাইনে চলে আসে। এ ভাই এটা তো ভুল ইয়েতে চলে রাত্রে তো কিছুই বন্ধুরা, মায়াপুর দর্শন তোমাদের এই ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আর আমি যার সঙ্গে ঘুরতে গেছিলাম মহিমন্তী, তাকেও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। নমস্কার।